কিছুদিন যাবৎ গরম পড়েছে অনেকটা ঠিকই, কিন্তু যখন বাইরে আসি আকাশের দিকে তাকালেই মনে হয় দুর্গাপুজো চলে এসেছে। একদম যেন শরতের আকাশ। আর আমার নিজের সমস্ত কাজ করতে করতে এরই মাঝে ঋদ্ধাও ঘুম থেকে উঠে পড়েছে। ঋদ্ধা যখন ঘুম থেকে উঠে আমরা দুজন একসাথে এইভাবে অনেকটা ভালো সময় কাটাই। আর সত্যি বলতে গেলে ঋদ্ধার সাথে সুন্দর কাটানোর সময়গুলো সারাদিনের ব্যস্ততা থেকে আমাকে যেন একটু রিফ্রেশ করে। সারাদিনই অনেকটা এনার্জি নিয়ে ঋদ্ধার পিছনে ছুটতে হয়, বিশেষ করে খাওয়ানো নিয়ে তো খুবই বায়না করে। কখনো কখনো একদম হাঁপিয়ে যাই, মনে হয় আর কোথায় পারছি না। তারপর নিজেই নিজেকে বোঝাই যে এটাই তোর বয়স এইরকম দুষ্টুমি করার। দেখতেই তো মেয়েটা আমার চোখের সামনে বড় হয়ে যাচ্ছে, আর কদিন পরে স্কুলেও চলে যাবে। তারপর ওকে ছেড়ে থাকার অভ্যাসও আমাকে করতে হবে। তাই এখন যতই দুষ্টুমি করুক আর যতই খাওয়া নিয়ে ঝামেলা করুক, ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমার জীবনের সেরা সম্পদ। তার সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছিলাম রান্নাঘরে। আর যেই দিনের ভ্লগটি শেয়ার করছি সেই দিন ছিল শনিবার, মানে আমাদের বাড়িতে ওই দিনটা নিরামিষ। আমার শাশুড়ি মা কিছুটা রান্না আগেই সেরে নিয়েছিল। তারপর আমি ভাবলাম এইরকম ভাবে কাবলি ছোলা, ফুলকপি, আলু আর পনির দিয়ে একটা সবজি বানাই। যত যা কিছুই রান্না হোক, শনিবার দিনটা পনির ছাড়া আমার ভালো লাগে না। আর ইদানিং দেখছি ঋদ্ধারও পনিরটা খেতে বেশ ভালো লাগে। তবে ঋদ্ধার জন্য আজ আর আলাদাভাবে পনিরটা বানাইনি, এখান থেকে দু একটা ওকে দিয়ে দেবো। আর করে নিয়েছিলাম দই দিয়ে সোয়াবিনের একটা তরকারি। আর বিকেল বেলা ঘুম থেকে ওঠার পর ঋদ্ধা একদম ফুল এনার্জিতে থাকে। এই সময় ওকে টিভিতে আমি গান চালিয়ে দিই, আর তখনও এক সেকেন্ডের জন্য চুপ থাকে না, অনবরত বিভিন্ন গানে নেচে যায়। সত্যি বলতে গেলে এই সময়গুলো ওর সাথে কাটাতে তো আমার ভীষণই ভালো লাগে। ও এখন ওর পাপার সাথে রয়েছে, গান শুনছে, ততক্ষণে আমি চলে এসেছি ওর খাবারটা বানাতে। ইদানিং তো ঋদ্ধাকে আমি ওরসের খিচুড়িটাই সন্ধ্যাবেলা করে দিচ্ছি। খাওয়া নিয়ে যে ও ঠিক কতটা ঝামেলা করে, যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো। সন্ধ্যাবেলার এই সময়টা দেখছি ও মিষ্টি মিষ্টি খাবারগুলো একটু কমই পছন্দ করছে। তাই আজ ভাবলাম ও যখন আগের দিন ওরসের খিচুড়িটা ভালোই খেয়েছে, আজও একটু ওরস দিয়ে খিচুড়ি করি। এক কোয়া রসুন আর অর্ধেকটা মতো পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর বাটারের মধ্যে সেই রসুন আর পেঁয়াজটা একটু ভেজে তার মধ্যে ওটসগুলো দিয়ে দিয়েছি। প্রায় 30 সেকেন্ডের মতো ওটসটা একটু ভেজে তার মধ্যে জল দিয়ে দিই। জলের মধ্যে দিয়ে দিই সামান্য নুন আর একটু হলুদ। আর এটা বানাতে আমার খুব বেশি সময় লাগে না, ওই 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর আমি মাঝে মাঝে ভাবি কি কি রেসিপি বানানো যায় যেগুলো ঋদ্ধা খুব ভালো মতো খেয়ে নেবে। দুদিন হলো ওটসের খিচুড়িটাও দেখছি ভালোই পছন্দ করছে, এরপর হয়তো এটা ওর ভালো লাগবে না। তবে আমি সব সময় চেষ্টা করি সন্ধ্যের খাবারটা প্রতিদিন এক না দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার। আর আজ ঋদ্ধা আবার নতুন একটা ঝামেলা শুরু করেছে, ও একা একাই খেতে চাইছে। আর সত্যি বলতে গেলে এখন অনেক বাচ্চাদেরই ভিডিও দেখি, খুব ছোট বয়স থেকেই তারা একা একা খায়। আমার দেখতেও ভীষণ ভালো লাগে, আর আমিও চাই ঋদ্ধা একা একাই খাওয়া শিখুক। কিন্তু সত্যি কথা বলতে মায়ের মন ওকে একা খেতে দিলেও আমার সবসময় এটাই মনে হয় ও